বিশ্বরাশির মার্চ মাসের রাশিফল। বিশ্বরাশির যারা জাতক জাতিকা আছে, মার্চ মাসে আপনার কেমন যাবে মাসটা, এবং এই মাসে কোন কোন সুযোগ আপনি পাবেন, পারিবারিক শান্তি কেমন থাকবে, ইনভেস্টমেন্ট কতটা লাভজনক হতে পারে, কারণ মাসটা আপনার কাছে কিন্তু খুব মূল্যবান। যারা বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকা আছেন, মার্চ মাসে কিন্তু আপনার জীবনের একটা পরিবর্তন আপনি অনুভব করতে পারবেন, এবং এই মাসে কিন্তু আপনার অনেক না পাওয়া জিনিস কিন্তু আপনার সামনে চলে আসবে। প্রথমে আমি বলবো, বিশ্বরাশিতে কিন্তু বর্তমানে বৃহস্পতি রয়েছে মার্গী গতিতে, এটা অত্যন্ত ভালো জিনিস। এবং আপনার রাশির দ্বিতীয় বসে আছে মঙ্গল, বসে আছে বক্রী অবস্থায়, এবং মিনে বসে আছে রাহু, সাথে শুক্রকে নিয়ে। প্রথম কথা হচ্ছে যেটা বিশ্বরাশির ক্ষেত্রে আপনার পারিবারিক শান্তিটা কিন্তু পাবেন এবার, কারণ বিশ্বরাশির ক্ষেত্রে পারিবারিক যে অশান্তির একটা বাতাবরণ তৈরি হয়েছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা ঠিক হবে। অর্থাৎ পরিবারের থেকে যে সাপোর্ট, সেই সাপোর্টটা কিন্তু পাবেন, কারণ বৃহস্পতি দৃষ্টি যেহেতু পড়ছে, তাই পারিবারিক সাপোর্টটা কিন্তু এবার কিন্তু আপনি পেতে থাকবেন। এবং যারা যারা বিশেষ করে মানসিক রোগের শিকার, মানে বিশেষ করে নার্ভ ওরিয়েন্টেড রোগের শিকার, তারা কিন্তু কিছুটা হলেও কিন্তু বেটার ফল পাবেন। অর্থাৎ যারা যারা অত্যন্ত বিপদগামী হয়েছিলেন বা মনের উপরে প্রচণ্ড চাপ পড়ছিল, সেই চাপটা কিন্তু কিছুটা রিল্যাক্স অনুভব করবেন। এবং কর্মক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ যে কথাটা আছে সেটা হচ্ছে, দেখুন বিশ্বরাশিতে কিন্তু সপ্তমে দেখুন কোনো গ্রহ কিন্তু আপনার নেই, বৃশ্চিকে, অষ্টম হচ্ছে ধনু, নবম কিন্তু মকর, এবং দশম কিন্তু হচ্ছে কুম্ভতে বর্তমানে কিন্তু একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। অর্থাৎ কর্মস্থানটা কিন্তু বিশ্বরাশির বর্তমানে কিন্তু অত্যন্ত ভালো। তার কারণ হচ্ছে, এবার দেখুন, এবার একাদশে কিন্তু এরপরে কিন্তু আপনার, এখন দশমে আছে বুধাদিত্য যোগ, এরপরে কিন্তু একাদশে বুধাদিত্য যোগ তৈরি হবে। অর্থাৎ কর্ম এবং ইনকাম, এই দুটো জায়গায় কিন্তু বিশ্বরাশির মানুষরা এখন অত্যন্ত লাকি। এবং এই মার্চ মাসে কিন্তু মানে গত এক বছরে আপনি যে জিনিসটা পাননি বা যতটা আপনি ইনকাম করতে পারেননি, এই মাসে কিন্তু সেই ইনকামটা কিন্তু আপনার কাছে এবার চলে আসবে। অর্থাৎ যে পেশার সাথে যুক্ত থাকেন না কেন, তার কিন্তু 100% সুফল কিন্তু আপনি পাচ্ছেন। শুধু তাই নয়, বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু আপনি দেখবেন যে আপনি যত রকমের সমস্যার মধ্যে পড়েছিলেন, বা যার এত সমাধান আপনার কাছে ছিল না, বা আপনি এত এমন একটা চক্রের মধ্যে ফেসে গিয়েছিলেন, সেখান থেকে কিন্তু আপনি কিন্তু মুক্তির পথ পাচ্ছেন। অর্থাৎ আইটি বা যে কোনো কঠিন সমস্যা, তার কারণ হচ্ছে, মনে রাখতে হবে, যখন রাশিতে বৃহস্পতি মার্গী গতিতে থাকে তখন কিন্তু আমরা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি, কারণ বৃহস্পতি অনেকদিন বক্রী অবস্থায় ছিল। এটা কিন্তু বিশ্বরাশিকে কিন্তু অনেকটা ভুগিয়েছিল। অর্থাৎ আপনি অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং যার ফলে আপনি অনেকটা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। সেই আর্থিক ক্ষতি থেকে কিন্তু এবার কিন্তু আপনি পুরোপুরি বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ আর্থিক ক্ষতিটা কিন্তু অতটা কিন্তু আর থাকবে না। শুধু তাই নয়, আপনার প্রেম ভালোবাসার জায়গাও কিন্তু এবার কিন্তু অনেকটা ভালো হবে। অর্থাৎ যারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত, সম্পর্কের জায়গায় যুক্ত, এবার কিন্তু সম্পর্কের একটা বাঁধন আসবে, সম্পর্কের একটা পরিণত জায়গা পাবেন আপনি। এবং যাদের মনে করুন কোনো যোগাযোগের একটা অভাব ছিল, বা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, কথা বলাটা অনেকটা কমে গিয়েছিল, সেই জায়গাটাও কিন্তু অনেকটা কিন্তু ঠিক হবে। তবে মনে রাখতে হবে, হসপিটাল ওরিয়েন্টেড কিছু খরচ কিন্তু এই মাসে বাড়তে পারে। আপনার নিজের হবে না, কিন্তু আপনার নিজের আত্মীয় স্বজন বা কোনো বন্ধু বান্ধবের কোনো একজন মানুষের কিন্তু কোনো একটা সমস্যায় কিন্তু কিছুটা অর্থ ব্যয়ের যোগ কিন্তু দেখা যাচ্ছে। এবং আরেকটা কথা বলে দেব, যত রকমের কম্পিউটার ওরিয়েন্টেড কাজ বা অনলাইন সংক্রান্ত কাজ, কারণ একাদশে শুক্র রাহু কিন্তু অনলাইন সংক্রান্ত কাজটাকে কিন্তু অত্যন্ত ভালো করে। যারা টিকিট বিক্রি করছেন, অনলাইন সংক্রান্ত আইটি সেক্টরে জব করছেন, যে কোনো ন্যাশনালাইজড বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে, এই যেসব কোম্পানিতে কাজ করেন, আইটি সেক্টরে কাজ করেন, তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং পেশার সাথে যারা যুক্ত, তাদের কিন্তু অত্যন্ত ভালো। এবং যারা ওষুধ বিক্রির সাথে কোনোভাবে যুক্ত, বা ওষুধ শিল্পের সাথে যারা যুক্ত, তাদের কিন্তু অত্যন্ত সময়টা কিন্তু ভালো। অর্থাৎ এই মাসে কিন্তু ইনকামটা যথেষ্ট বর্ধিত হবে, এবং ইনকাম কিন্তু অনেকটা কিন্তু বাড়বে। তবে একটা জিনিস একটু মাথায় রাখা প্রয়োজন আছে বিশ্বরাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে
যে আপনার শত্রুর জায়গা কিন্তু ডিস্টার্ব করতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু শত্রুর একটা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই শত্রু কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে ডিস্টার্ব করতে পারে, শুধু এই একটা জায়গায় আপনাকে অ্যালার্ট থাকতে হবে। তাছাড়া কিন্তু কর্মের জায়গা এবং ইনকামের জায়গা দুটো ক্ষেত্রেই কিন্তু বাম্পার যাবে। মার্চ মাসটা বিশ্বরাশির ক্ষেত্রে কোনো রকমের কোনো অসুবিধা নেই, এইটুকু বলা যেতেই পারে। তবে একটা কথা, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ আসতে পারে। এটা কিন্তু অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন। স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু দুইজনের মধ্যে কিন্তু সমস্যা আসতে পারে, সেটা কিন্তু দেখবেন। কিন্তু আগে থাকতে যাদের সমস্যা চলছে তারা কিছুটা হলেও কিন্তু এই সময় কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে ঠিক করতে পারবেন। যাদের যাদের ডিভোর্সের কেস চলছে কোর্টে, তারা কিন্তু এই সময়টাই আপনি কিন্তু মুক্তি পাবেন। কিছু সমাজসেবামূলক কাজ কিন্তু আপনার দ্বারা এই মাসে হতে পারে। যে কোনো মানুষকে সাহায্য করা, সেবা করা, বা কোনো মানুষের পাশে দাঁড়ানো, যারা রাজনীতিবিদ আছেন বা যারা সমাজসেবক, যারা সোশ্যাল ওয়ার্কার, যারা মানবতার জন্য কাজ করেন, তাদের কিন্তু আবার কিন্তু এই সময়টা কিন্তু তাদের কিন্তু প্রাধান্য বাড়বে, তাদের গুরুত্ব বাড়বে। কারণ এই সময় কিন্তু আপনি সেটা পাবেন। যে কোনো পুণ্য স্নান আপনি করতে পারবেন এই মাসে, বা আপনি কোনো তীর্থ ভ্রমণ করার যোগ দেখা যাচ্ছে, অলরেডি সেটা চলছে। বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে যে কোনো তীর্থ ভ্রমণ আপনার কিন্তু যোগ আছে। অর্থাৎ দেখুন, এটাও তো একটা মানুষের ভাগ্যের প্রয়োজন হয়। তো যে কোনো তীর্থ ভ্রমণ, তীর্থস্থান দর্শন, সেটা কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে প্রচণ্ড মাত্রায় দেখা যাচ্ছে। মায়ের থেকে কোনো টিপস বা মায়ের থেকে কোনো কিছু জিনিস কিন্তু এই মাসে আপনার আসতে পারে। অর্থাৎ মায়ের সাথে সম্পর্কের উন্নতি হবে। যাদের যাদের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল, মায়ের সাথে সম্পর্কের উন্নতি হবে। মায়ের থেকে কোনো টিপস পেতে পারেন, মায়ের থেকে কিন্তু আপনি ভালো কোনো কিছু পেতে পারেন। অর্থাৎ মায়ের জায়গাটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো দেখাচ্ছে। এছাড়া আমি আলোচনা করব বিশ্বরাশির ক্ষেত্রে। দেখুন, আরেকটা গুরুত্বপূর্ণ একটু কথা আমি বলে দিই। দেখুন, মঙ্গল কিন্তু আপনার দ্বিতীয় বসে আছে, যদিও মঙ্গল বেশি দিন থাকবে না এখানে। মঙ্গল যেহেতু এখনও বসে আছে, অন্তত আগামী, আমি এখন যেহেতু ভিডিওটা আপনার শ্যুট করছি, তো আপনারা আগামী 5টা দিন অন্তত বিশ্বরাশি, কারণ দেখুন আপনার দ্বিতীয় সেকেন্ড হাউসে কিন্তু মঙ্গল বসে আছে। আমি আমার অনেক ভিডিওতেই বলেছি, চারিদিকে আগুনের খবর আমরা পাচ্ছি, আপনারা বিভিন্ন টিভিতেও আশা করি দেখতে পাচ্ছেন। অনভিপ্রেত ঘটনা কিন্তু ঘটছে। দেখুন, মঙ্গল এমনি নিঃস্বস্থ, কর্কটের মঙ্গল নিঃস্বস্থ, কিন্তু মঙ্গল যদিও মিথুনে বসে আছে, তবুও সেটা মঙ্গলের ভালো জায়গা নয়। কিন্তু মঙ্গল সব থেকে যেটা বড় কথা, মঙ্গল কিন্তু বক্রী অবস্থায় আছে, এটা একটা নেগেটিভ জিনিস। এবার দেখুন, বিশ্বরাশির ক্ষেত্রে যেটা ব্যাপার হচ্ছে, দ্বিতীয় মঙ্গল থাকার জন্যে এবার সেই ক্ষেত্রে কিন্তু আপনার অর্থ এবং সম্পর্ক এই 4-5টা দিন আপনাকে অত্যন্ত খেয়াল রাখতে হবে। তবে মার্চ মাস পড়ার সাথে সাথে কিন্তু এই সমস্যাটা থাকবে না, এটা আপনাকে বলে দিই। তবে আর 5টা দিন একটু মাথায় রাখবেন যে কোনো রকমের আর্থিক লেনদেন বলুন বা অন্য কোনো মানুষকে টাকা ধার দেওয়া বিরত রাখুন। এখন টাকা ধার দেবেন না, কোনো মানুষ চাইলেও টাকা ধার দেবেন না। বলবেন দরকার হলে মার্চ মাসে আপনি টাকা ধার দেবেন, যদি কোনো ব্যক্তি চায় আপনার কাছে, বা আপনিও অন্য কারোর থেকে টাকা ধার না নেওয়ার চেষ্টা করুন। খুব একান্ত বিপদ না হলে নেবেন না, বিশেষ করে না দেওয়ার চেষ্টা করবেন। টাকা দিলে কিন্তু এই সময় কিন্তু তার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে এবং সেখানে থেকে একটা শত্রুতা তৈরি হবে। এবং আরেকটা কথা বলে দিই, এই আগামী 5 দিনের মধ্যে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বিশ্বরাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে সম্পর্কের জায়গা কিন্তু নষ্ট হতে পারে, সম্পর্কের জায়গা কিন্তু খারাপ হতে পারে, এটা কিন্তু অবশ্যই দেখতে হবে। শুধু তাই নয়, দেখুন মঙ্গলের কিন্তু মঙ্গল চতুর্থ, সপ্তম আর অষ্টমী দৃষ্টি দেয়। মঙ্গল মিথুনে থেকে মঙ্গলের সপ্তম দৃষ্টি কিন্তু পড়ছে ধনুতে, যেটা হচ্ছে বিশ্বরাশির অষ্টম ঘর। এবার অষ্টমী দেখুন মঙ্গলের দৃষ্টি হওয়া মানেই হচ্ছে কিন্তু আমাদের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট ঘটিয়ে যায়। তাই বিশ্বরাশির ক্ষেত্রে আমি বলবো অন্তত ফেব্রুয়ারির 25 তারিখ, মার্চ মাসের যেহেতু আমি এটা কথা বলছি, খুব একটা অসুবিধা হবে না, যেহেতু আমি এখন ভিডিওটা শ্যুট করছি, তাই আপনাদের আগে থেকে বলে দিই। আগামী অন্তত 26 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই ফেব্রুয়ারি 26 তারিখ পর্যন্ত একটু সাবধানে চলাচল করবেন, সতর্ক থাকবেন, যাতে কোনো রকমের কোনো ছোটোখাটো দুর্ঘটনার কবলে আপনি না পড়েন। আগুন থেকে অত্যন্ত সাবধানে থাকবেন, খুব অ্যালার্ট থাকবেন, যাতে করে কোনো রকমের কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে না পারে। এবং মানুষের সাথে কথা বলার সময় খুব নরম স্বরে কথা বলুন, ভালোভাবে কথা বলুন। কোনো মানুষ যদি আপনার সাথে বাজে কোনো কিছু বলে বা আপনাকে সমালোচনা করে, বেশি কিছু পাত্তা দেবেন না, বেশি কিছু বলবেন না, আপনি পাশ কাটিয়ে চলে যান। প্রত্যুত্তরে আপনি বেশি কিছু বলতে যাবেন না, না হলে কিন্তু সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবং সেখান থেকে কোনো বিপদের সম্পর্ক হতে পারে। যারা যারা জলে যাচ্ছেন, নৌকায় করে হয়তো অনেক জায়গায় ঘুরতে যান, অনেকে হতে পারে,
নৌকায় করে যান বা জলে হয়তো অনেক জায়গায় সমুদ্রের ধারে ঘুরতে যান, চেষ্টা করুন বেশি জলে না নামার। জল থেকে কিন্তু কোনো বিপদ আসতে পারে, এটা বলে দিচ্ছি। তো জল থেকে একটু দয়া করে সাবধানে থাকবেন, যাতে জলের জায়গাগুলোকে এড়িয়ে চলুন, যাতে সেখান থেকে আপনার কোনো সমস্যা বা বিপদ না আসে। অর্থাৎ জল থেকে কিন্তু অনেকটাই দূরে থাকবেন, তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। আজকের আলোচনা এই পর্যন্ত। সকলে ভালো থাকুন।